হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা একদম ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করলাম, কারণ আজকের সকালটা, আজকের সারাটা দিনটা আমার জন্য খুবই স্পেশাল। কারণ আজকের দিনটা আমার জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, আর সেটা হলো আজকে আমার জন্মদিন। তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন বছরের পর বছর এইভাবেই সুস্থভাবে হাসি খুশিভাবে তোমাদের সাথে কাটিয়ে দিতে পারি। তো চলো, আজকে আমি সারাদিন কি করলাম, আমার জন্মদিনে সারাটা দিন আমার কিভাবে কাটলো, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। গত 1 মাস থেকে আমার শরীরটা ভীষণই খারাপ। তোমরা হয়তো আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছো যে আমি কতটা অসুস্থ। সর্দি, জ্বর, মানে টনসিল ফুলে আমার যে কি মানে যা তা অবস্থা হয়ে গেছে। সেই ডিসেম্বর ফার্স্ট উইক থেকে আমার সর্দি লেগেছে, এখনও কমছেই না। তার কারণও রয়েছে না কমার কারণ, আমরা যেখানটায় রয়েছি সেখানে ভীষণই ঠান্ডা পড়েছে এবছর। আর আমার এত গরম লাগে যে আমাকে শীতে কোনোবার কাবুই করতে পারে না। কিন্তু এবার শীতে আমি একদম নাজেহাল হয়ে গেছি, বিশ্বাস করো, আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। আমার যে আজকে জন্মদিন সেটা আমার একটুও মনে ছিল না। তো বর কালকে অফিস থেকে ফেরার সময় সমস্ত আয়োজন নিয়ে এসছে। পায়েস রান্না করার জন্য চাল, দুধ, চিকেন, সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়ে এসছে। তো আমি বললাম, আমার তো একদমই খেয়াল ছিল না। তো যাই হোক, ও মানে প্রতিটা বছর আমার জন্মদিনটা ভালোভাবে পালন করার চেষ্টা করে, কারণ আমরা দুজনেই তো ফ্যামিলি থেকে অনেকটা দূরে রয়েছি, আর আমরা দুজন একাই থাকি। তাই আমরা দুজন ছাড়া তার কেউ নেই যে যাদের সাথে আমি জন্মদিনটা ভালোভাবে সেলিব্রেট করব। গতবার আমি আমার মায়ের কাছে ছিলাম, তাই সেই বছর আমার জন্মদিনটা কিন্তু খুবই স্পেশাল হয়েছিল। এবারও সবাইকে মিস করছিলাম, কিন্তু কি করব বলো, ওই যে একা সংসার, জন্মদিন হোক, বিবাহবার্ষিকী হোক, যে কোনো স্পেশাল দিনই হোক, কাজ থেকে কিন্তু আমার নিস্তার নেই, কাজ কিন্তু করতেই হবে। অন্যান্য দিন আমার সকালটা অনেক দেরিতে শুরু হলেও আজকের সকালটা কিন্তু আমার অনেক সকাল সকালই শুরু হয়েছে। তো সকালবেলা ওকে টিফিন রেডি করে ব্রেকফাস্ট তৈরি করে দিয়ে ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে আমি এখন পুজো দেব। তো ভাবলাম আজকে যেহেতু জন্মদিন আর বরকে দিয়ে কালকে ঠাকুরের জন্য একটু মিষ্টি বানিয়ে রেখেছিলাম, তো ভাবলাম যে আজকে স্পেশাল দিনটাতে ভগবানের আশীর্বাদ নিয়েই শুরু করি। ঠাকুর পুজো দিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাঘরে যাব। ও তো সারাদিনের জন্য অফিসে বেরিয়ে যায়, আর আমি সারাদিন একা একা ঘরে থাকি। আর আমাকে কিন্তু দেখে রাখে আমার পরিবারে যে বাকি 6জন সদস্য রয়েছে, আমি আর ও ছাড়া, ওরাই কিন্তু আমার দেখভাল করে। আমি কতবার অসুস্থ হয়ে পড়েছিলাম, অজ্ঞান হয়ে, ভগবানই আমাকে বাঁচিয়েছে। তোমরা তো অনেকেই জানো, হয়তো আমি ডায়াবেটিক পেশেন্ট, তাই আমার শরীরটা অনেক খারাপ হয়ে যায়, মাঝে মাঝেই আমার সুগার ফল করে যায়। আর সুগার ফল করে আমি এতটাই অসুস্থ হয়ে পড়ি যে আমার কোনো সেন্স থাকে না, আমি সেন্সলেস হয়ে পড়ে থাকি। হঠাৎ করে দেখছি আমার সেন্স ফিরে এসছে, এরকম অনেকবার হয়েছে, আর বারবার কিন্তু এনারাই আমাকে রক্ষা করেছে। জানো তো, আমার ঘরে জিনিসপত্র, আসবাবপত্র খুবই কম। আগে তো একদমই ছিল না, এখন তাও টুকটাক করে করেছি। আমার বরের তো 60 বছর পর্যন্ত মানে এদিক সেদিক ট্রান্সফারেবল জব, আজকে এখানে কালকে ওখানে চলতেই থাকে। তাই কতদিন আর প্রয়োজনীয় জিনিস ছাড়া সংসার করা যায় বলো? সংসার তো সংসারই হয়, ছোট হোক বা বড় হোক, 2জন মানুষের হোক বা 10জন মানুষের হোক। আগে ভেবেছিলাম কিছুই কিনবো না, এখন টুকটুক করে একটু একটু সংসারের জন্য জিনিস কিনছি। আর জানো তো, মেয়েদের না সংসার করার বড্ড শখ। আমার তো খুব ভালো লাগে। আগে কোথাও গেলে আগে নিজের পছন্দের জামা কাপড়, কসমেটিক্স এসব কিনতাম। আর এখন জানো, সেই মেয়েটাও কোথায় যদি শপিং করতে যাই না, তাহলে আগে সংসারের প্রয়োজনীয় জিনিসের কথা মনে পড়ে। এটাই হয়তো ম্যাচুরিটি, মানে বিয়ে একটা এমন পর্যায়, মানে মেয়েদের জীবনে তুমি না চাইলেও তোমার মধ্যে অনেক চেঞ্জেস চলে আসবে, অনেক ম্যাচুরিটি চলে আসবে তোমার কিন্তু।
আমি তো ভীষণভাবে ফিল করি যে আমি নিত্য নতুন একটু একটু করে বড় হচ্ছি, বড় তো নয়, বুড়ো হচ্ছি। সংসারের বিষয়গুলোকে নিজের মতো করে আয়ত্ত করতে শিখে গেছি। ধীরে ধীরে একদম মায়ের মতো হয়ে উঠছে, জানো তো, বেশ ভালো লাগে। মাকে ছোটবেলা থেকে দেখে এসেছি, মা কীভাবে নিজের সংসারটাকে আগলে রেখেছে, টুকটুক করে সঞ্চয় করে সংসারটাকে গুছিয়েছে। আমিও ঠিক মায়ের মতোই হয়েছি আর মায়ের মতোই হতে চাই। অত দরকার নেই আমার মডার্ন হওয়ার, শুধু সাজ পোশাকে মডার্ন হলেই হয় না, নিজের মধ্যেও সেই স্মার্টনেসটা থাকতে হয়। আর কথায় আছে না, সংসার চালাতেও কিন্তু একটা যোগ্যতা লাগে। অনেকেই আমাকে বলে, তুই এত পড়াশুনো করেছিস, চাকরি করতিস, চাকরি ছেড়ে দিয়ে এখন কেন হাউস ওয়াইফ হয়ে গেছিস? আমার আমার মতে আমি মনে করি, কি বলবো, দুজনের যদি মতের মিল না হয় না, তাহলে কিন্তু সংসার করা যায় না। আমি চাইলে এখনও চাকরি করতেই পারি, আমার হয়তো সেই যোগ্যতাটাও রয়েছে, কিন্তু আমি চাই না সেটা। আমার হাজব্যান্ডের ট্রান্সফারেবল জব, আমি যদি এখন চাকরি করি তাহলে হয়তো ওর থেকে আমাকে অনেক অনেক দিনই বা সারা জীবনই আলাদা থাকতে হবে, কিন্তু আমি সেটা চাই না। আমি অনেকটা লেট করে বিয়ে করেছি, 30 বছর কাছাকাছি বয়সে আমি কিন্তু বিয়ে করেছি। আর তাই বাকি জীবনটা আমি সংসার করেই কাটিয়ে দিতে চাই। আর তার মানে এই নয় যে আমি বরের ওপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, করব, হাউস ওয়াইফরা কি কিছু করে না? ওদেরও নিশ্চয়ই কোনো স্বপ্ন আছে। তো চলো, আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর ভগবানের আশীর্বাদ নিয়েই জীবন থেকে আরও একটা বছর কমে গেল। জানো তো, আমার জীবনে শুধু একটাই চাওয়া ভগবানের কাছে, আমার যারা আপনজন, আমার স্বামী, মা, বাবা, শ্বশুর। কি করছো? সেজে গুজে কাজ করি, কি করবো? আমার জন্মদিন, আমার ঘরে তো কাজ করার লোক নেই, তাই আমাকেই করতে হয় আমার জন্মদিনের কাজ, বুঝলে? কি কাজ? দুজন আমাদের গেস্ট আসবে, উপরতলার বৌদি। তো আজকে আমাদের মেনু হচ্ছে কি, কড়াইশুঁটির কচুরি আর চিকেন কষা, পায়েস, মিষ্টি, আর হচ্ছে অবশ্যই কেক। সেটাই তুলছি। মাংসটা বেশি কষা হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে। তো এটা হচ্ছে আমার জন্মদিনের সন্ধেবেলা। আমরা যেই বাড়িতে রেন্টে থাকি, সেই বাড়ির দাদা বৌদি, আমার বর ফোন করে ওনাদেরকে ডেকেছিলেন। একা একা তো ভালো লাগে না, আর এখানে যেহেতু আমাদের বেশি দিন হয়নি আমরা এসছি, তাই আমাদের চেনা পরিচিতি খুবই কম। তাই দাদা বৌদিদের সাথে আজকে আমি কেকটা কেটে নিলাম। দেখো, জীবন থেকে আরও একটা বছর কমে গেল। এবার বড় থেকে আস্তে আস্তে বুড়ি হব, তাই না? আচ্ছা, তোমরা গেস করো তো যে আমার কত বছর কমপ্লিট হলো। যদি তোমরা ঠিকঠাক উত্তর দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য একটা গিফট আছে। দাও। থ্যাংক ইউ। ও, ফুলটা কি সুন্দর হয়েছে, অনেক পছন্দ হয়েছে। আসো। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমার সবচেয়ে প্রিয় মানুষের থেকে পাওয়া আমার জন্মদিনের বেস্ট 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 গিফট, বেস্ট গিফট এভার। এর চেয়ে আর সুন্দর কোনো উপহার হতেই পারে না। বলো। তো এই যে আমার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর সুন্দর ফুল নিয়ে এসছে, একটা বুকে নিয়ে এসছে আর কি, ভালো স্মেল আছে। আর এইটা হচ্ছে আমার জন্মদিনে বেস্ট গিফট, বেস্ট বেস্ট গিফট এবার। খুব ভালো, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সত্যি খুব পছন্দ হয়েছে গো আমার। আমার ফুল দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। ফুলের যে সুন্দর কিছু আছে আর বলো, কত সুন্দর না? ফুলগুলো নষ্ট করবো না, জানো, রেখে দেবো, জল দিয়ে সুন্দর থাকবে শীতকালটার মধ্যে। দেখো গোলাপগুলো একদম
টাটকা সতেজ, দেখো কি সুন্দর। হ্যাঁ, কি ভালো, ভালো হয়েছে। আমার জন্মদিনের কিছু ফটোস তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলোই হয়তো স্মৃতি হিসেবে থেকে যাবে। বছরের পর বছর মানে বয়স বাড়বে, তখন এগুলোই দেখবো আর স্মৃতিচারণ করব। তো সবশেষে বলতে চাই হ্যাপি বার্থডে টু মি।